আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আজকে হচ্ছে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রি প্রমোশন করতে পারি, তারপর হচ্ছে ব্যাকলিংক তৈরি করতে পারি এবং পেইড প্রমোশনগুলো করতে পারি। তো ফ্রি প্রমোশনটা কি? ফ্রি প্রমোশনটা হচ্ছে কোনো অর্থ খরচ ছাড়াই আমরা ফ্রিতে, মানে বিনামূল্যে যেই আমাদের যেই প্রমোশনটা করতে পারি আমাদের ভিডিওর। যেমন ধরেন, আমি ফেসবুকে আমার পোস্টার, আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করলাম, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করলাম, যার জন্য আমার কোনো অর্থ খরচ করতে হয় নাই। এরকম ধরনের যে প্রমোশনগুলো আছে সেগুলো করার জন্য যদি আমাদের কোনো অর্থ খরচ না হয়, সেটাই হচ্ছে ফ্রি প্রমোশন। তো ফ্রি প্রমোশনের মধ্যে আমরা এসইও করতে পারি, তারপর হচ্ছে আম, বিভিন্ন ফেস বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারি, বিভিন্ন লিঙ্কডইন গ্রুপে শেয়ার করতে পারি আমাদের ভিডিওগুলো, আমাদের ফেসবুক আইডিতে শেয়ার করতে পারি, পেজে শেয়ার করতে পারি। এভাবেই আমরা আমাদের ভিডিওর ফ্রি প্রমোশনটা করতে পারি। তারপর হচ্ছে ব্যাকলিংক তৈরি। এটা একটা হয়তো বা নতুন ওয়ার্ড যেটা আপনারা শুনতে পাচ্ছেন আজকে আমার এই ক্লাসের মাধ্যমে। তো ব্যাকলিংকটা কি? ব্যাকলিংক কিন্তু ব্যাকলিংক হলো একটি ওয়েবসাইটে থাকা অন্য ওয়েবসাইটের লিংক। এখন ধরেন ফেসবুকে যে আমি ইউটিউবের লিঙ্কটা দিলাম, তো এটাতে কি হইলো? ফেসবুক একটা ওয়েবসাইট এবং ইউটিউব একটা ওয়েবসাইট, তো এর মাধ্যমে কি বিষয়টা কিরকম হইলো? ওয়েবসাইট, ফেসবুক ওয়েবসাইটে থাকা অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক, ব্যাকলিঙ্ক। তো ফেসবুক ওয়েবসাইটে অন্য আরেকটা কোন ওয়েবসাইট রইলো? ইউটিউব ওয়েবসাইট। তো এইভাবেই হচ্ছে ব্যাকলিঙ্ক করা হয়, একটার সাথে একটা কানেক্ট করা হয়। ঠিক আছে, তো আমরা ব্যাকলিংকটা কিভাবে করতে পারি? যেমন ধরেন, আমরা আমাদের ভিডিওতে ভিউজের প্রয়োজন, তো সেগুলো আমরা ব্যাকলিংক তৈরি করে করতে পারি, যেটা আমি আপনাদের অলরেডি বললাম যে ফ্রি প্রমোশন। ফ্রি প্রমোশনটা আপনারা হচ্ছে এভাবে করতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে শেয়ার করার মাধ্যমে ফ্রিতে প্রমোশন করতে পারেন। আর এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যে আমরা শেয়ার করতেছি, যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট, এইসব ধরনের, লিঙ্কডইন একটা ওয়েবসাইট, এইসব ধরনের ওয়েবসাইটগুলোতে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতেছি, এর মাধ্যমে কিন্তু আমরা একটা একটা করে ব্যাকলিংক তৈরি করতেছি। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ছাড়াও আমরা হচ্ছে ব্যাকলিংক তৈরি করতে পারবো, যেগুলো আরো অনেক ভালো মাধ্যম। সেটা হচ্ছে যে কোরা। কোরাটা আমি আপনাদেরকে দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন, আমরা হচ্ছে কোরাতে চলে আসছি, quora.com। এখানে কিন্তু আমরা আমাদের প্রোফাইল একটা ক্রিয়েট করে নিতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে আমরা যদি কোনো কোয়েশ্চেন করতে চাই বা কোনো একটা পোস্ট করতে চাই, হ্যাঁ, তো ধরেন এখানে আমি একটা নর্মালি পোস্ট করলাম যে উম, যে কোনো একটা কোড দিলাম, যে ধরেন ড্রিম বিগ, না এর ওটা না, আচ্ছা, আমরা হচ্ছে যে কোনো কিছু পোস্ট করতে পারি এখানে। তো তার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পোস্ট করতে পারেন। কোরাতে কিন্তু আপনি পোস্ট করতে পারেন, এবং কোরাতে আপনি বিভিন্ন কোয়েশ্চেন করতে পারেন, যে কোয়েশ্চেনে মানুষ আপনাকে আনসার দিবে, বা আপনি হচ্ছে মানুষের কোয়েশ্চেনের আনসার দিতে পারেন আপনার ভিডিও লিঙ্কের মাধ্যমে। তো আপনি যখন কোনো একটা কোয়েশ্চেনের আনসার দিবেন, তো সেখানে যদি আপনার ভিডিও লিঙ্কটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেলো। তো আমি এখানে একটা নর্মালি পোস্ট করি, থিঙ্ক বিগ, ড্রিম বিগ, ট্রাই টু ডু বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তো এখন আমি এটা নর্মালি একটা কোড পোস্ট করলাম। তো পোস্ট করার সাথে এখানে আমি আমার ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারি, যেমন ভিডিও শেয়ার লিঙ্ক। এখন এটা এখানে পোস্ট করে দিলাম। পোস্ট করে এই যে ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তারপর যদি আমরা এখানে পোস্টে ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে, এবং এর মাধ্যমে একটা ব্যাক লিঙ্ক আমাদের ক্রিয়েট হয়ে গেল কোরার মাধ্যমে। কোরাতে যদি আমরা ভিডিও শেয়ার করি, কোরা থেকে কিন্তু একটা ভালো পরিমাণে
ট্রাফিক আসার সুযোগ আছে। কোরা, রেডিট, এগুলোতে ভিডিও ভিডিও তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করলে ওগুলোতে হচ্ছে ট্রাফিক ট্রাফিক নেওয়া যায় ভালো, এবং ভালো ভালো দেশে ট্রাফিক নেওয়া যেতে পারে। এটা আপনার টার্গেটেড দেশ অনুযায়ী, যেমন হচ্ছে কোরাতে যদি আমি এখন এই ভিডিওটা শেয়ার করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইউএস এর ট্রাফিক অনেক আসতেছে, কারণ ওরা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার যা জানার ইচ্ছা আছে আপনি সেটা এখানে জিজ্ঞেস করতে পারেন। মানুষজনের কাছে যদি আপনার প্রশ্নের উত্তর থেকে থাকে, তারা আপনাকে রিপ্লাই দিবে। তারপর হচ্ছে কেউ কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, কিছু একটা জানতে চাইলো, আপনি চাইলে আপনার ভিডিওটা যদি সেই কোয়েশ্চেনের অ্যান্সার রিলেটেড হয়, তাহলে তাকে তার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে এবং সাথে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এতে করে কোরাতে আপনি আপনার ভিডিওর একটা ব্যাক লিঙ্ক করতে পারলেন, রেডিটেও করতে পারলেন, রেডিটেও এভাবে শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে এছাড়া কিছু ব্যাকলিঙ্ক জেনারেটর টুল আছে, যেমন ধরেন হচ্ছে নিম টুল একটা আছে, এগুলো হচ্ছে ফ্রি। তো আমরা হচ্ছে এখানে সার্চ করি যে ব্যাকলিঙ্ক জেনারেটর, এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক জেনারেটর টুল দেখাবে, যেমন স্মল এসইও টুলস, তারপর ডুপ্লি চেকার, তারপর হচ্ছে নিম টুলস। তো সাধারণত নিম টুলসটা একটু বেশি ইউজ করা হয় ইউটিউবের ক্ষেত্রে, তো আমরা এটাই ওপেন করে নিই। আচ্ছা, একটা জিনিস, এই টুলস গুলা কিন্তু হচ্ছে ফ্রি, তো চেষ্টা করবেন এগুলো যতটা কম আপনি ইউজ করতে পারেন। তো আমরা এটার ভিডিওটা লিংক নিয়ে নিব। লিংক নিয়ে এখানে হচ্ছে দিব, দেওয়ার পর আই এম নট এ রবট দিয়ে সাবমিটে ক্লিক করব। এখন দেখেন এই ওয়েবসাইট গুলাতে হচ্ছে আমি যে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে বা অ্যাড করে দেওয়া হয়েছে ভিডিওর লিংকটা। আমরা চাইলে চেক করে দেখতে পারি, এই যে এগুলো সাকসেস, মানে এগুলো অ্যাড করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার চ্যানেলের ভিডিওটা দেখাচ্ছে তাদের এই ইউ প্লে ওয়েবসাইটটাতে। এখানে প্রায় 100টার মতন দিবে আপনাকে ব্যাকলিংক। আচ্ছা, এখানে সবগুলোই হচ্ছে সাকসেসফুল হয়েছে, সবগুলো সাকসেসফুল হয়েছে, তার মানে এই প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের চ্যানেলের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। যেমন এই যে এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করে আপনারা আপনাদের চ্যানেলের প্রমোশনটা করতে পারেন। তো এখন হচ্ছে পেইড প্রমোশন। তো পেইড প্রমোশনটা আমরা কিভাবে করব? আমরা যদি ইউটিউবে আসি, ইউটিউবে এসে যদি এখানে কন্টেন্ট অপশনে আসি, কন্টেন্ট অপশনে আসার পর প্রমোশনসে যদি যাই, প্রমোশনসে গেলে দেখবেন প্রমোট ইউর চ্যানেল অ্যান্ড বিজনেস অন ইউটিউব একটা অপশনই দেওয়া আছে, যেটা নতুন আসছে। তো আমরা চাইলে আমাদের ভিডিওগুলোকে ইউটিউব অ্যাডস এর মাধ্যমেও প্রমোট করতে পারি, সরি গুগল অ্যাডস এর মাধ্যমেও প্রমোট করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। আমরা যদি এখানে গেট স্টার্টেডে ক্লিক করি, তো এখানে হচ্ছে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আপনি হচ্ছে ভিডিও প্রমোট করতে পারবেন না। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। তো আমরা কি চাই, ভিডিও ভিউজ চাচ্ছি না আমাদের ওয়েবসাইটে ভিজিটর চাচ্ছি, নাকি অডিয়েন্স গ্রোথ চাচ্ছি? অডিয়েন্স গ্রোথ বলতে সাবস্ক্রাইবার। আমরা কি সাবস্ক্রাইবার চাচ্ছি না ভিডিও ভিউজ চাচ্ছি? আমরা যদি ভিডিও ভিউজ চাই তাহলে এখানে ভিডিও ভিউজ সিলেক্ট করব, সাবস্ক্রাইবার চাইলে এখানে সাবস্ক্রাইবার সিলেক্ট করব। তো আমি এখানে সাবস্ক্রাইবারই থাকুক, অডিয়েন্স গ্রোথ। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। এখানে কি বলছে দেখেন, হুইচ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু প্রমোট, আপনি কোন ভিডিওটা প্রমোট করতে চান সেটা সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট এ ভিডিও ফ্রম ইয়োর চ্যানেল। এখানে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে তার মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। আমরা চাইলে কিন্তু এখানে ধরেন আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে, এই টাইটেলটার পরিবর্তে অন্য কোনো টাইটেল দিতে পারি, প্লাস হচ্ছে এখানে অন্য কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। তারপর এখানে হচ্ছে ইউটিউব পলিসিস দেখতে বলতেছে। তো আমাদের এগুলো রেডি, অ্যাড করা শেষ, আমরা এখন নেক্সটে দিব। এখানে হচ্ছে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি যে কোন কোন দেশ থেকে আমরা ভিউজ চাচ্ছি, সেই ভিউজ এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সরি, ভিউজ বলতেছি, সেই কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করি, যেমন ধরেন মাল্টা। এখানে যদি ইউনাইটেড স্টেট দেই, ইউনাইটেড স্টেট। এখন এখানে হচ্ছে আপনি আরো অ্যাডভান্স টার্গেট করতে পারেন। অ্যাডভান্স টার্গেটটা কিরকম, আপনি যদি হচ্ছে মেয়েদেরকে দেখাইতে চান তাহলে এখানে ফিমেল, মেল, আননোন। তো আমরা যদি শুধুমাত্র মেয়েদেরকে দেখাইতে চাই তাহলে এই দুইটাতে টিক মার্ক দিব না, শুধুমাত্র ফিমেলের টিক মার্কটা রাখবো।
তারপর কোন বয়সী মানুষদেরকে হচ্ছে আমরা আমাদের ভিডিওটা দেখাইতে চাই। তো আমরা যদি শুধুমাত্র 18 থেকে 24 বছর বয়সী মেয়েদেরকে আমাদের ভিডিওটা দেখাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জেন্ডারটা ফিমেল সিলেক্ট করব। এখান থেকে আমরা বয়সটা 18 থেকে 24 সিলেক্ট করব। সিলেক্ট করে বাকিগুলো ডিসিলেক্ট করে দিব। তারপরে এখানে যদি আমরা চাই যে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের মানুষজন আমার ভিডিওটা দেখুক, সেক্ষেত্রে আমি ল্যাঙ্গুয়েজটাও আলাদা করে সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের টোটাল বাজেটটা দিতে বলতেছে, এবং আমরা একটা কতদিন পর্যন্ত রান করব সেই এন্ডিং ডেটটা দিতে বলতেছে। তো আমরা যদি এখানে চাই আহ ধরেন একদিনের জন্য রান করব, আজকে হচ্ছে এটা 2025 সাল চলে গেছে, আমরা 24 সাল রাখি। এখানে আমরা 3 দিনের জন্য $3 দিতে পারি। এখানে তারা হচ্ছে একটা সাজেস্ট করে যে অ্যাটলিস্ট $100 বাজেট রাখা উচিত। তো আমাদের পক্ষে আপাতত এত ডলার বাজেট রাখা পসিবল না, বা সবার পক্ষে এত ডলার বাজেট রাখা পসিবল নাও হইতে পারে। তো যতটুকু আপনার দ্বারা পসিবল আপনি অতটুকু রাখবেন। তারপর এখানে দেখেন তারা হচ্ছে কি বলছে, বেসড অন ইউর টোটাল বাজেট ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ $0.75 পার ডে আনটিল ইউর সিলেক্টেড ডে। আচ্ছা, এখানে তারা আমাকে একটা এস্টিমেটেড রেজাল্ট বলে দিছে যে আমি হচ্ছে 40 থেকে 180টা ভিউজ পেতে পারি, আর 0 থেকে 2900টা ইমপ্রেশন পেতে পারি। এস্টিমেট বলতে ধরেন তারা একটা অনুমান করে দেয় আর কি, যে আমরা এটা পেতে পারি। তো আমরা যে 100% এটাই পাবো তার কোনো গ্যারান্টি নেই, এর থেকে কমও পেতে পারি আবার এর থেকে বেশিও পেতে পারি। তো নেক্সটে ক্লিক করে এখানে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা অ্যাড করে পাবলিশ করে দিতে পারবো আমরা আমাদের অ্যাডটা। এখানে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, পলিসিসে সম্ভবত। আচ্ছা, আমি যে সিম্বল গুলো অ্যাড করছি এই সিম্বল গুলো হচ্ছে অ্যাড করা যাবে না। আমি এটা হেডলাইন থেকে বাদ দিয়ে দিই, এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে এখনো এরর কেন দেখাচ্ছে? সব তো রিমুভ করে দিলাম। আচ্ছা, তো বিলিং এ এখানে আমরা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করলে, এই যে প্রোমোটে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে অ্যাডটা। তো আমরা চাইলে আমাদের অ্যাড এই ইউটিউবের মাধ্যমেও হচ্ছে প্রমোট করতে পারি, অথবা আমরা গুগল অ্যাডের মাধ্যমেও আমাদের ভিডিওগুলা প্রমোট করতে পারি। গুগল অ্যাডের মাধ্যমে বলতে ডিরেক্টলি গুগল অ্যাডসে গিয়ে সেখান থেকে আমরা আমাদের ভিডিও প্রমোশন করতে পারি, অথবা হচ্ছে যে এখানে যে প্রমোশন অপশনটা আছে এর মাধ্যমেও আমরা প্রমোশন করতে পারি। তো এই পর্যন্তই ছিল আমাদের পেইড প্রমোশন। পেইড প্রমোশন প্লাস হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের ফ্রিতে প্রমোশন করতে পারেন, ব্যাকলিংক তৈরি করতে পারেন, বিষয়টুকু। এরপরে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি, এই যে সার্ভিসগুলো আমরা শিখলাম এগুলোর জন্য। আচ্ছা, পেইড প্রমোশনের এখানে আরেকটা বিষয় হচ্ছে কিভাবে আপনারা গুগল অ্যাড রান করতে পারেন। ওখানে হচ্ছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো, গুগল অ্যাড এর মাধ্যমে কিভাবে ভিডিও প্রমোশনটা করতে পারেন।
আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যাড এর মাধ্যমে আমরা আমাদের ভিডিও প্রমোশনটা করতে পারবো। চলুন দেখে নেই। এখন আমি আছি গুগল অ্যাড অ্যাকাউন্টে। তো গুগল অ্যাড অ্যাকাউন্টে এসে আমি নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে ভিউ প্রয়োজন। ভিডিও, সরি, আমরা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন রান করব ভিউজ এর জন্য, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা কি চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা ভিডিও ভিউজ চাচ্ছি, তো আমরা ভিডিও ভিউজটা সিলেক্ট করব। ভিডিও ভিউজ সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিব। আচ্ছা, তো এখানে চাইলে আমরা আমাদের একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিতে পারি, তো যেটা দেওয়া আছে সেটা থাক, কোনো সমস্যা নাই। তো এখানে বলছে যে মাল্টি ফরম্যাট অ্যাড, গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট অ্যাড, মানে ধরেন এই যে স্কিপেবল ইন ইন স্ট্রিম অ্যাডস, যেমন ধরেন ওই যে আমরা যখন ভিডিওর মাঝখানে কোনো অ্যাড দেখি যেটাকে স্কিপ করা যায়, এটা হচ্ছে এরকম স্কিপেবল অ্যাডস। তারপর ইন ফিডস অ্যাডস, ফিডের মধ্যে অ্যাড দেখাবে, তারপর শর্টের মধ্যে দেখাবে। তো এগুলো এরকমই রেখে দেই। তারপর হচ্ছে বিট স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা এরকমই থাকুক, এখানে কোনো চেঞ্জ করব না। এখানে বলছে আমাদের ক্যাম্পেইনে টোটাল বাজেটটা সিলেক্ট করার জন্য, তো এখানে আমি $2 করে দিই। 20 তারিখ থেকে স্টার্ট হবে। এখানে আপনি চাইলে একটা এন্ডিং ডেটটা দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি 5 দিনের জন্য দিলাম, পার ডে $2 করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক, এখানে কিছু করার প্রয়োজন নেই, এটা এরকমই থাকুক। এখন এখানে হচ্ছে আপনি লোকেশন সিলেক্ট করবেন, মানে কোন কোন দেশে আপনি আপনার অ্যাডটা দেখাইতে চান। তো আপনি চাইলে এন্টার এন্টার অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করে আপনি হচ্ছে কান্ট্রিগুলো সার্চ করে করে অ্যাড করতে পারেন, যেমন বাংলাদেশ। ইনক্লুডে ক্লিক করলে অ্যাড হবে, যেমন ইউনাইটেড স্টেট। আমি হচ্ছে এই দুইটা দেশে দেখাইতে চাচ্ছি আমার অ্যাডটা, সেজন্য দুইটা দেশ সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি না যে আমার অ্যাডটা কানাডার কেউ দেখুক, তো সেজন্য আমি কানাডাকে এক্সক্লুড করে দিব। তো এক্সক্লুড, আপনি যাদেরকে এক্সক্লুড করবেন তারা কেউ আপনার ভিডিওটা দেখতে পারবেন না, আর যাদেরকে ইনক্লুড করবেন তারা হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পারবে। তো এখান থেকে আপনি আপনার আর পছন্দ মতো বা সিলেক্টেড কান্ট্রিগুলো সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন, বাংলা ভাষাদেরকে দেখাবেন নাকি ইংরেজি ভাষাভাষীদেরকে দেখাবেন নাকি সকল ল্যাঙ্গুয়েজে দেখাবেন, সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এমনিতেই হচ্ছে এখান থেকে 2-3টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। তারপর এখানে কি বলছে দেখেন, রিলেটেড ভিডিওস। তো রিলেটেড ভিডিওস, এখানে হচ্ছে আপনি 5টা ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ভিডিও রিলেটেড অন্যান্যদের ভিডিওগুলো। ধরেন আপনি যেই টপিকে ভিডিও আপলোড করেন, আপনার মতন অন্যান্য যারা ভিডিও আপলোড করে সেম টপিকের উপর বা সেম ক্যাটাগরিতে অন্যান্য যারা হচ্ছে ভিডিও আপলোড করে, তাদের ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই ভিডিওগুলোতে ভিউজ থাকবে তার মধ্যে থেকে 5টা ভিডিও এখানে আপনি অ্যাড করতে পারেন। তো এরকম 5টা ভিডিও যদি আপনি অ্যাড করেন, তাহলে হচ্ছে যে ধরেন আপনার ভিউজটা একটু বাড়বে, বা আহ, বা হচ্ছে যে তাদের যে অডিয়েন্স গুলো তারা আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখার চান্স গুলো বাড়বে। এটা হচ্ছে যে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার ভিডিও রিলেটেড অন্যান্য যারা, মানে আপনার ভিডিওর মতন অন্যান্য যারা ভিডিও ক্রিয়েট করে তাদের ভিডিও লিঙ্কগুলো দিতে বলতেছে, যাতে করে আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে। এবং আপনি ওই সব ভিডিওগুলো এখানে অ্যাড করবেন যাদের ভিডিও ভিউজ অনেক বেশি। আমরা যদি হচ্ছে এডিশনাল সেটিংস গুলো দেখি, এখানে বলছে ডিভাইস টাইম, ফ্রিকোয়েন্সি, এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নাই, এভাবেই থাকুক। তো এখানে হচ্ছে আপনাদের অ্যাড গ্রুপের নাম এটা যেরকম আছে এরকম থাকুক। তারপর হচ্ছে অডিয়েন্সের নাম, তো এখান থেকে আমরা চাইলে অডিয়েন্স সিলেক্ট করতে পারি, যে কোনো একটা অডিয়েন্সের নেম দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা দেখেন, এখানে হচ্ছে আপনি কাদেরকে দেখাইতে চাচ্ছেন, আপনার একটা কি ফিমেলদেরকে দেখাতে চাচ্ছেন নাকি মেলদেরকে দেখাতে চাচ্ছেন, এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে কোন বয়স থেকে কোন বয়সের মানুষদেরকে দেখাইতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করে নিবেন। তো এটা যেমন আছে এমন, আচ্ছা আমি একটু কমাই দিলাম 34। তারপর এডিশনাল ডেমোগ্রাফিকের এখান থেকে আপনি যদি চান যে প্যারেন্টসদেরকে দেখানোর জন্য, সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, তো এখানে কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে
ইন্টারেস্টেড অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক, মানে ধরেন আমার ভিডিওটা যারা দেখতে চায়, ইন্টারেস্টেড এরকম মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছানোর জন্য এখানে হচ্ছে কিছু ডিটেল টার্গেটিং অ্যাড করতে হবে, যেটা আমি সার্চ করে নিতে পারি। যেমন ধরেন আমার ভিডিওটা ফানি ভিডিও, তো আমি এখানে ফানি লিখে সার্চ করি। এখানে কমিক্স এন্ড অ্যানিমেশন অ্যানিমেশন ফ্যান্স আছে, তো এখান থেকে এই যেই ক্যাটাগরি গুলা বা যেই ডিটেল টার্গেটিং গুলো আমার ভিডিওর সাথে যায় সেগুলো এখানে খুঁজে খুঁজে সিলেক্ট করতে হবে সার্চ করে করে। অথবা আপনি চাইলে এখানে ব্রাউজ করতে পারেন যে ইন মার্কেট অ্যাপারেল বিজনেস, মানে ধরেন আপনার ক্লোথিং বিজনেস হইলে, তারপর হচ্ছে যদি আপনি কোনো প্যারেন্টসদেরকে টার্গেট করতে চান এখান থেকে দেখে 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 সিলেক্ট করতে পারেন। এখন ধরেন আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে একটা বলি। আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, একজন ডিজিটাল মার্কেটার, তো আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও ক্রিয়েট করেন। এখন আপনি চাচ্ছেন যে অ্যাড রান করার জন্য গুগল অ্যাডস থেকে, তো এখানে আপনার ভিডিওটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং কি, তো এখন আপনি হচ্ছে এই রিলেটেড টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করবেন এখান থেকে। এখানে আপনি হচ্ছে সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস আছে, সেলস অ্যান্ড মার্কেটিং জব আছে। এখান থেকে আমাদের ভিডিওর সাথে যেই ক্যাটাগরিগুলো মিলে সেগুলো হচ্ছে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিয়ে অ্যাড করে নিব, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারেন, চাইলে, না চাইলে দরকার নাই। কিছু টপিক অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে প্লেসমেন্ট, এখন আপনারা যদি হচ্ছে ভিডিও প্লেসমেন্ট অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের কস্টিংটা বেড়ে যাবে। তো এখানে হচ্ছে আপনি যেটা করতে পারেন ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন। ইউটিউব চ্যানেলগুলো অ্যাড করলে মানে ধরেন আপনি কিছু আপনি আপনি চাচ্ছেন যে কিছু চ্যানেলের মধ্যে আপনার ভিডিও একটা দেখানোর জন্য, তো সেরকম চ্যানেলগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এই যে এখানে সার্চ করে সিলেক্ট করে নিতে হবে। তো এটা যদি আপনারা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিডিও কস্টিংটা বেড়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমরা চ্যানেলে চলে যাই, এখানে গিয়ে শেয়ারেবল লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেই। এখন এখানে বলছে ফাইনাল ইউআরএলটা দেওয়ার জন্য আমরা আমাদের ভিডিও ইউআরএলটা আবার দিয়ে দিব। এখন এখানে বলছে ডিসপ্লে ইউআরএল, মানে যে ইউআরএলটা দেখাবে। তো এখানে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দিতে পারি। তারপর কল টু অ্যাকশন বাটন আমরা এখানে অ্যাড করতে পারি। কল টু অ্যাকশন বাটন হচ্ছে এখানে আরবিতে চলে আসছে। আচ্ছা, এখানে আরবিতে কেন আসলো বুঝলাম না, এখানে সম্ভবত হচ্ছে আমার ভাষার সেটিংসে কোনো একটা প্রবলেম হয়েছে। তো কল টু অ্যাকশন বাটন, এখানে যখন আপনারা কল টু অ্যাকশন বাটনটা সিলেক্ট করবেন তখন দেখবেন যে এখানে হচ্ছে সাবস্ক্রাইব নাও, ভিউজ এরকম অপশন আছে, তো আপনারা হচ্ছে সাবস্ক্রাইব বা ভিউজ অনুযায়ী যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, বা ক্লিক অন বা লার্ন মোর এরকম একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনারা হেডলাইন দিবেন। যেমন হচ্ছে আমি এখানে আমার ভিডিও হেডলাইন আমার আহ, কে- এটা হচ্ছে আমি আমার ভিডিওর হেডলাইনটা দিয়ে দিলাম। আর ডিসক্রিপশন চাইলে আপনি হচ্ছে আপনার ভিডিও রিলেটেড একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, যে কোনো একটা। এখানে হচ্ছে ইউআরএল অ্যাড করতে মানে আরো অনেক ভেজাল আছে, তো ওগুলো কিছু করার প্রয়োজন নাই, এরকম রেখে দিবেন। এখানে বিট স্ট্র্যাটেজি গুগল থেকে যেটা সাজেস্ট করবে ওটাই দিয়ে দিবেন। এখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই, তারা যেটা দিবে আমরা সেটাই দিয়ে দিব। এখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা রেডি। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তারপর আমাদের বলবে তারপর আমাদের বলবে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, পেমেন্ট মেথড অ্যাড করে আমাদের একটা পাবলিশ করতে বলবে। তো আমাদের হচ্ছে ইউটিউবের ফ্রি প্রমোশন, ব্যাকলিংক তৈরি, পেইড প্রমোশন কিভাবে আমরা করতে পারি এইসব কিছু শেষ।
আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমি আপনাদেরকে যে ফ্রি প্রমোশনের যে ওয়ে গুলা বলেছি সেভাবে আপনাদের ভিডিওর ফ্রি প্রমোশন গুলো করবেন এবং ব্যাকলিঙ্ক গুলা ক্রিয়েট করে সেগুলো স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। এবং পেইড প্রমোশনের জন্য যে আমি আপনাদেরকে হচ্ছে অ্যাড সেট আপ দেখিয়েছি গুগল অ্যাডস এর মাধ্যমে বা ইউটিউব প্রমোশন থেকে কিভাবে অ্যাডটা সেট আপ করতে পারেন, তো আপনারা হচ্ছে ওইভাবে একটা সেট আপ করে সেগুলোরও স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের এসআরটিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ এখানে পোস্ট করবেন। আর ক্লাসগুলো দেখবেন, দেখে ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে সেগুলো প্রত্যেকটা স্ক্রিনশট হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন আমাদের এসআরটিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে, এবং আমি আপনাদের প্রত্যেকের হোমওয়ার্কগুলো চেক করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।